নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি শুশনি শাকের রেসিপি বানাবো। আর এই শাকটা খুবই হেলদি, আর আমি এটা নিরামিষভাবে বানাবো। আপনারা চাইলে রসুন দিয়েও বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নিন আমি কিভাবে বানাই। দেখুন, কিছু পরিমাণ শুশনির শাক নিয়েছি। আর শাকটা ভালোভাবে একটু বেছে নেব। তো ওই শুধু পাতার দিকটা নেব, গলা দিকটা কিন্তু নেব না। আর একটা বেগুন নিয়েছি, কেটে নেব বেগুনটা। এখানে দেখুন কড়াই চাপিয়ে দিয়ে একটু জল দেব, আর বেগুনগুলো প্রথমে দিয়ে নেব, তারপর শাকটা দিয়ে নেব। শাকটা বেছে নিয়ে আর একটু করে কেটে নিয়েছি, এটা খুব বেশি কাটার প্রয়োজন নেই। তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল পাল্টে 2-3 বার ধুয়ে নেবেন। আর শাকটা কিন্তু একদিন পরে রান্না করেছিলাম বলে একটু হলুদ হয়েছে, এটা টাটকা রান্না করার চেষ্টা করবেন। এবার ওই কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, আর একটু পরিমাণ চিনি অ্যাড করে দেবেন, কারণ এই শাকটা খেতে কিন্তু টেস্টটা সেরকম কষা কষা লাগে। তো একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। আর প্রথমে লবণটা দিয়ে দিলে শাকের পরিমাণটা আপনারা বুঝতে পারবেন না, কারণ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর কিন্তু কমে যায়। এখানে ঢেকে দিয়ে জলটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত, আর কিংবা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে কিন্তু রান্না করে নিতে হবে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে বেগুন শাক। এবার শাকটা নামিয়ে কড়াইটা আবারও ভালোভাবে ধুয়ে একটু সরষের তেল দিয়ে নেব। এখানে খুব কম পরিমাণ সরষের তেল দিলেই হবে। আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। আর আপনারা যদি রসুন দেওয়া খেতে চান, তো এখানে কিছু পরিমাণ রসুন কুচি করে দিয়ে নেবেন। তো আমি যেহেতু নিরামিষ দিনে বানিয়েছিলাম, তাই আমি রসুনটা দিইনি। এবার আমি শাকটা দিয়ে নিলাম। শাকটা দেওয়ার পর শাকটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আর শাকের মধ্যে যে জলটা আছে সেটা যেন শুকিয়ে যায়। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্রিয়জনদের মধ্যে। এখানে তোমার শাকটা হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর এটা গরম গরম ভাতে কিন্তু পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এরকমভাবে যদি রান্না করা হয়। আর এই শাকটা কিন্তু খুবই উপকারী। আর বাজারে যদি পান তো আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ যাদের ঘুমের প্রবলেম আছে এই শাকটা খেলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।